নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি আজকের নারদ নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বারাসাত লোকসভা আসন, যে লোকসভা আসনের প্রার্থী তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার আর বিজেপির স্বপন মজুমদার। এখন স্বপন মজুমদার তিনি বিজেপি প্রার্থী হলেও বিজেপির একাংশের মধ্যে কোন্দল দেখা যাচ্ছে। বিজেপির একাংশ এই স্বপন মজুমদারকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ যে এমন একজনের বিরুদ্ধে, এমন একজনের হয়ে প্রচারে কিভাবে নামবো যার বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ রয়েছে। 2017 সালে এই স্বপন মজুমদার তিনি ট্রেনে করে মাদক দ্রব্য নিয়ে আসছিলেন, এমন একটা অভিযোগ ওঠে। এবং এবার বিজেপি নেতৃত্ব তারাই স্বপন মজুমদারের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাচ্ছেন। ফলত বিপাকে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস বলছে যে স্বপন মজুমদারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠাতে তারা ভেতরে ভেতরে নিঃসন্দেহে হাসছেন যে বিজেপির এই কোন্দল দেখে, এবং তারা অনেকে মনে করছেন যে কাকলি ঘোষ দস্তিদার হয়তো বিনা বাধাতেই জিতে যাবেন, কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না। এখন বিজেপি কি করবে? হয়তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা আজিজ মণ্ডল, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপি নেতা সুব্রত ঘোষ। সুব্রতবাবু, আপনাকেও স্বাগত জানাবো। আমি প্রথমেই সুব্রতবাবু আপনার কাছেই আসব। এই যে স্বপন মজুমদারের বিরুদ্ধে যে অভিযোগ এবং তাকে ঘিরে যে কোন্দল দেখা যাচ্ছে, বিজেপির একাংশই নামতে চাইছেন না প্রচারে স্বপন মজুমদারের হয়ে, এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যে বিষয়টার উপরে আপনি মূলত দৃষ্টি আজকে দিতে চাইলেন, বিষয়টি হচ্ছে বারাসাত লোকসভা ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নিয়ে। কিন্তু দেখুন, জুডিশিয়ারি সিস্টেমে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাদের দুজনের কাছে অনুরোধ থাকবে, কারো কাছে যদি কিছু চলে, কোনো টিভি বা কিছু যদি চলছে তো একটু বন্ধ করে দেবেন প্লিজ। না, আমার কাছে চলছে না। জুডিশিয়ারি সিস্টেমের ক্ষেত্রে প্রত্যেক ভারতবর্ষের নাগরিকের কাছেই একটা অধিকার আছে যে যদি ট্রায়াল কোর্ট বা সেশন কোর্টে কোনো জাজমেন্ট হয়, সেই জাজমেন্টের বিরোধিতা করে তারা হায়ার কোর্টে যেতে পারে। এবং আপনারা বারবার দেখেছেন যে সিঙ্গেল বেঞ্চের কোনো রায়ের যদি কোনো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে তারা ডিভিশন বেঞ্চে অ্যাপ্লাই করতে পারে, পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও যেতে পারে। কিন্তু যে কেসটা নিয়ে স্বপন মজুমদারের বিরুদ্ধে বারবার বিরোধীরা প্রশ্ন করছে, যেখানে দাঁড়িয়ে বিরোধীরা নয়, এটা আপনার দলেই তো প্রশ্ন উঠছে, আপনার দলেই তো প্রশ্ন উঠছে। আমার দলের যে ক্ষেত্রে যে কজনে প্রশ্ন করেছিল, আপনি যদি দেখেন গতকাল তারা নিজেরা নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছে যে সুভাষচন্দ্র রায়, উৎপলা বিশ্বাস, এরা কারা? এই কথা বলানো হয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে। মানে আপনার দলের নেতাকে তৃণমূল কংগ্রেসের লোকজন এসে বলবেন, তারা বলে দেবেন এত সহজে উৎপলা বিশ্বাস, সুভাষচন্দ্র রায়রা কি এত সহজে বাচ্চা কচি খোকা? তাদেরকে কেউ কিছু বলবে? আপনাকে ধরুন, আমার এখানে যিনি তৃণমূলের মুখপাত্র রয়েছেন, এক মিনিট সুব্রত বাবু, আমার এখানে যিনি তৃণমূলের মুখপাত্র রয়েছেন, তিনি আপনাকে যেটা বলবেন আপনি শুনে বলতে শুরু করে দেবেন সেই কথা, একদম ভিডিও করে গণমাধ্যমে বলতে শুরু করে দেবেন? ইজ ইট পসিবল? তৃণমূল বলবে আর আপনারা বলবেন? দেখুন, আপনার প্রশ্নটাই আমি আপনাকে বলি। ঠিক সেরকম ভাবে যখন বসিরহাটের প্রার্থী রেখা পাত্রকে নিয়েও কিন্তু সন্দেশখালীর বুকে ওরকম প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিল, পরবর্তীকালে তারা ক্ষমা চেয়েছেন যে তারা ভুল করেছে। এবং 2021-এর পরে নির্বাচনের পরে যেভাবে বিরোধীদের উপরে ক্রমাগত চাপ সৃষ্টি হয়েছিল, সেখানে দাঁড়িয়ে অনেক বিরোধীরা যারা করেছিলেন তারা কিন্তু অনেক রকম পরিস্থিতিতে অনেক কিছু বলতে বাধ্য হয়েছিল। তাহলে আপনি এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেনই বা কিভাবে? যে এই মুহূর্তে আমি এড়াচ্ছি না তো, বিষয়টা তো এতটা সহজ, কি তাদেরকে যে বলে দিচ্ছেন সুব্রত বাবু? বিষয়টা এতটা সহজ কি? আপনাকে তৃণমূলের কোনো নেতা বললেই আপনি বলবেন? বিষয়টা এতটা সহজ? 10 জন 50 জন বিক্ষোভ দেখালো, আপনি রেখা পাত্রের কথা বলছেন, তারাই দুদিন পরে ভিডিও করে দুদিন পরে বলছেন যে আমরা রেখা পাত্রের সঙ্গে রয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে এটা এতটা সহজ, যেখানে কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত মোতায়েন হয়ে গিয়েছে, নির্বাচন কমিশনের হাতে সমস্ত কিছু চলে গিয়েছে। আমি ভোটের আগের কথা বলছি না, যখন নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, বিষয়টা কি এতটাই সহজ? আজিজ বাবু কি বলবেন? বলছেন আপনারা শিখিয়ে দিচ্ছেন। আমি বলবো যে আমি বলছি যে আমরা তৃণমূল কংগ্রেসের আমাদের যে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার,
তার বিরোধী পক্ষে রয়েছে ভারতীয় জনতা পার্টির স্বপন মজুমদার। বিজেপি 4 মার্চ এবং 22 মার্চ যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, 22 মার্চ প্রার্থী তালিকা প্রকাশে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় স্বপন মজুমদারের নাম প্রকাশ হওয়ার পরেই বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির অন্দরেই কোন্দল শুরু হয়ে যায়। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এক নেত্রী বিজেপিটা নিয়ে ভাবতে হবে না, আপনি আপনারটা নিয়ে ভাবুন। বলছেন যে 2017 সালে বিজেপিটা নিয়ে ভাবতে হবে না, আপনার কাছে কোনো ইস্যু নেই, মানে মাদক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, তার হয়ে কেন উনি কি করে প্রচারে যাবেন, মানুষকে কি বলবেন? আপনি জানেনই না বিষয়, এই প্রশ্নের মধ্যে দ্বিধার মধ্যে রয়েছে, আপনি জানেনই না বিষয়। না মাদক কেলেঙ্কারির সাথে যুক্ত এই কথাটা বলছেন কি করে? যেখানে দাঁড়িয়ে হাইকোর্ট নিঃশর্ত মুক্তি দিয়েছে, আপনি এই কথাটা বলছেন কি করে? বলছি না, এটা যে অনলাইনে বলছি না, এটা আপনার দলের সত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন না। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই, এটা আপনাদের কথা বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন না। দেখছি যে আপনারা এইভাবে কিছু কিছু সুব্রত বাবু আপনাকে বলতে দিয়েছি, কিন্তু ওনাকে বলতে দিন, আপনার কাছে আবারও আসবো। বলুন বলুন। ব্যাপার হচ্ছে সেটা তো আমি কাউন্টার করবই না। ভারতবর্ষের অর্থমন্ত্রী, কাউন্টার আপনি করবেন, কাউন্টার করার এক মিনিট আজিজ মন্ডল, 1 মিনিট কাউন্টার করার সুব্রত বাবু আপনি সুযোগ পাবেন। দুজনে একসাথে কথা বললে কারো কথাই দর্শকরা শুনতে পারবেন না, এটা একটু বুঝুন প্লিজ। আজিজ বাবু বলুন। আজকে আনন্দবাজারে প্রথম পাতায় রয়েছে, অন্য কোনো সংবাদ মাধ্যমের নাম নেবেন না প্লিজ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জি, না মানে আমি দেখলাম যে নির্মলা সীতারামনের যে স্বামী, উনি প্রভাকরণ সাহেব, উনি বলছেন যে বিজেপি যে নির্বাচনী বন্ডে যে টাকা তুলেছে, সেখানে এটা সারা পৃথিবীতে জানতে পেরেছে যে আজকে যে নির্বাচনী বন্ডের মাধ্যমে 1600 কত কোটি টাকা কত বড় দুর্নীতি হয়েছে তিনি বলতে যাচ্ছেন, বিশ্বের বৃহত্তম দুর্নীতি। জানতে যে সেটা আজকে তো সেটা আলোচনার বিষয় নয় দাদা, প্লিজ। 1600 কোটি টাকা আপনার দল তুলেছে, সেটা সারা পৃথিবীর মানুষ জানে যে আজকে ভারতের যে অর্থনীতি, সেই অর্থনীতির থেকে কিছু কিছু টাকা বিদেশে চলে গেছে, নির্বাচনী বন্ডের টাকা ভারতীয় জনতা পার্টির তহবিলে গেছে, ফলে সাধারণ মানুষের কিন্তু আজকে আমরা বিষয় থেকে সরে যাচ্ছি। আজিজ সাহেব, বিজেপিকেই দিতে হবে। আজিজ সাহেব, বিষয় থেকে আমরা সরে যাচ্ছি, আমাদের এটা আজকে বিষয় না। নিঃসন্দেহে আপনি যেটা বলছেন ইলেকশন বন্ড, সেটা নিয়ে ভাস্ট আলোচনা করার জায়গা রয়েছে, আমাদের অনুষ্ঠানের সময় খুবই কম, ফলে তো আমরা বিষয়ের উপর নজর রাখবো। আমি সুব্রতবাবু আপনার কাছে আসবো। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ করছে এবং সেই অভিযোগের সুযোগ তো আপনারাই করে দিচ্ছেন, আপনার দলের নেতা নেত্রীরাই তো সুযোগ করে দিচ্ছেন এই ভিডিও প্রকাশ করে, একেবারে স্বপন মজুমদারের বিরুদ্ধে, তিনি মাদক মামলায় অভিযুক্ত, এই ধরনের কথা বলে, তো আপনারাই সুযোগ করে দিচ্ছেন বিরোধীদের, মানে আপনাদের বিরোধীদের, বর্তমান শাসক দল। আপনি যে পার্সপেক্টিভে ভাবলেন বা আপনি যে পার্সপেক্টিভে কথাটা বললেন যে আমরাই সুযোগ করে দিচ্ছি, আপনি যদি অন্যরকম পার্সপেক্টিভে ভাবেন যে তৃণমূল কংগ্রেসটা নিজেরা এই সুযোগটা নেওয়ার জন্য বসে আছে, যে তাদেরকে দিয়ে বলিয়ে তারা কিছুটা করে অক্সিজেন বারাসাতে তুলতে চাইছে, এইটা কেন ভাবছেন না আপনারা? বারাসাতে তৃণমূল কংগ্রেসের কি অক্সিজেনের অভাব আছে? কারণ দেখুন বর্তমানে আজিজ মন্ডলে কি মনে হয় বারাসাতে তৃণমূলের অক্সিজেনের অভাব রয়েছে? কাকলি ঘোষ দস্তিদার সেখানকার তো সিটিং এমপি। না, আমাদের যে প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমরা যা শুনতে পাইনি, কোনো মিডিয়াতেও কিন্তু প্রচার হয়নি। এবং কাকলি দস্তিদার বারাসাত যে লোকসভা কেন্দ্রে উনি কাজ করেছেন, মানুষ খুব সন্তুষ্ট। আজকে বারাসাত সদর হসপিটালের এখানে কলেজ হাসপাতালের যা থেকে কলেজে পরিণত করা হয়েছে, যে মেডিকেল কলেজ খুলে দেওয়া হয়েছে, যে আরও কিছু ডাক্তার আমাদের বেশি পশ্চিমবঙ্গে সুযোগ পাবে, উত্তর 24 পরগনার বারাসাতে সুযোগ পাবে, এই ব্যবস্থা করেছেন। সুব্রতবাবু বলতে পারেন আপনার কি বক্তব্য? যে তৃণমূল বলছে তো কাকলি ঘোষ দস্তিদার এই ধরনের কাজের দরকার নেই। আমি ওনাকে বলি উনি যে কাকলি ঘোষ দস্তিদারের উন্নয়নের ডালির কথা বলছেন, আজিজ মন্ডল আপনার কাকলি ঘোষ দস্তিদার 3 বারের সাংসদ বারাসাতের, 3 বারের সাংসদ বারাসাতের বুকে, সেখানে দাঁড়িয়ে আপনি যদি উন্নয়নের জায়গা দেখেন, কাকলি ঘোষ দস্তিদারের নিজের বাড়ি হচ্ছে মধ্যমগ্রামে, সেখান থেকে দাঁড়িয়ে 1 কিলোমিটারের মধ্যে মধ্যমগ্রাম গ্রামীণ হসপিটাল রয়েছে। আপনি যদি সেখানে একবার গিয়ে দেখেন, প্রত্যেকবার নির্বাচন আসলেই মানুষের কাছে কিসের মধ্যে
প্রতিবার নির্বাচন আসলেই প্রত্যেকেই সবসময় বলে যে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালের উন্নতি করতে হবে, মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালের ডেভেলপ করতে হবে। সেইখানে দাঁড়িয়ে মধ্যমগ্রাম হসপিটালের এখনো পর্যন্ত কোনো ডেভেলপ না হয়ে দিনের পর দিন মধ্যমগ্রামে বেসরকারি নার্সিংহোম গজাচ্ছে। আপনি যদি না জানেন আপনি একবার এসে মধ্যমগ্রামে ঘুরে যাবেন। আর দিনের পর দিন আপনারা যারা উন্নয়নের কথা বলেন, উন্নয়ন যদি আপনারা দেখে থাকেন তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়েছে। একবার খোঁজ নিয়ে দেখুন যে কাকুলি ঘোষ দস্তিদার সাংসদ হওয়ার পরে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়েছে। আজিজ মন্ডল, আপনার কাছ থেকে এই উত্তর নেব, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে। আজিজ মন্ডল, আসবো আপনার কাছে, আসবো, একটা বিরতিতে যেতে হবে। আজিজ মন্ডল প্লিজ, একটা বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো এই অনুষ্ঠানে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বারাসাতে বিজেপি প্রার্থী ঘোষণার পরে দলের অন্দরে ক্ষোভ দেখা যাচ্ছে। বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে নিয়ে প্রশ্ন উঠছে বিজেপির অন্দরে। বিজেপির এক নেত্রী উৎপলা বিশ্বাস, তিনি ঠিক কি অভিযোগ করছেন একবার শুনুন। আমাদের মান সম্মান সব চলে গেল, আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। জানি না কোন অঙ্কে এই ধরনের একটা আন্ডার ম্যাট্রিক, একটা ড্রাগ পেডলার, সে একটা বিভিন্ন স্ক্যামের সাথে জড়ানো, সেই ধরনের একজন ক্যান্ডিডেটকে বারাসাত কেন্দ্রের জন্য কেন নির্বাচিত করা হলো? স্বপন মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনুন। তারা জানেই না নিয়ম শৃঙ্খলা, আইন কানুন সম্পর্কে কিছুই জানে না। এগুলো হয় মানে সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। এখনও আমি নির্বাচন কমিশনে হলফনামাই দায়ের করিনি, অ্যাফিডেভিট দায়ের করিনি, তা কিসের ভিত্তিতে ওরা চ্যালেঞ্জ করে? কেন তাহলে বারবার করে আপনার এরকম অভিযোগ করছে? যদি দলের মানুষরা এরকম অভিযোগ তুলে, দলের মানুষরা আর বিজেপির লোক হতে পারে না। তারা তৃণমূলের কোনো আশ্রিত দুষ্কৃতি বা তারা তৃণমূল দ্বারা পরিচালিত হচ্ছে, আর এটা তৃণমূলই করতে পারে, বিজেপির লোক নয়। তবে কি তৃণমূল করা? আপনারা দুজনেই শুনলেন, সুব্রতবাবু এবং অজিত সাহেব দুজনেই শুনলেন। স্বপনবাবুর বক্তব্য শোনালাম এবং এক বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস তার বক্তব্য শোনালাম। এবার সুব্রতবাবু আপনি কি বলবেন? উৎপলা বিশ্বাস যে কথা বলছেন, না উনি যে কথা বলছেন তাতে ওনার কথার মধ্যে অত্যন্ত দ্বিধা এবং দ্বন্দ্ব রয়েছে। তার কারণ হচ্ছে উনি বিষয়টা সম্পর্কে এখনও পুরোপুরি ওয়াকিবহল নয়। কারণ যেখানে দাঁড়িয়ে ট্রায়াল কোর্টের পরে আসাম হাইকোর্ট তাকে বেকসুর খালাস করে দিয়েছে, সেই কেসটা নিয়ে যদি উনি একবার পড়েন তাহলে আমার মনে হয় ওনার মস্তিষ্কে যে জিনিসটা প্রভাবিত হচ্ছে সেই ধারাটা ওনার মাথা থেকে বেরিয়ে যাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলি যে বিষয়টা নিয়ে বারংবার চর্চা করতে হচ্ছে যে তৃণমূলের লোকদের কাছে এইসব কথা আশা করাটাই বৃথা। তার কারণ যে রাজ্যে এখন অবস্থায় দাঁড়িয়ে রেশন থেকে শুরু করে স্কুলের খাবার পর্যন্ত চুরি হয়, এমনকি যে রাজ্যে যারা কারাগারে থাকে মহিলারা, সেইখানে সাজাপ্রাপ্ত কারাগারের মহিলারা গর্ভবতী হয়, যে রাজ্যে দাঁড়িয়ে শিক্ষা লুট হয়, যে রাজ্যে দাঁড়িয়ে শিক্ষা বুঝতে পেরেছি আপনি অর্থাৎ দুর্নীতির কথাই বলছেন। অজিত সাহেব কি বলবেন? যে কথা স্বপন মজুমদার তিনিও বলছেন বা সুব্রতবাবু বলছেন যে আপনারা কোথাও গিয়ে শিখিয়ে দিয়েছেন, কথা বিজেপির মুখে মানায় না। সুব্রতবাবু শুনুন, সুব্রতবাবু শুনুন, দুর্নীতির কথা আপনাদের মুখে মানায় না। ভারতবর্ষে পিএম কেয়ারে অসস্তম্ভ দিয়ে টাকা সংগ্রহ করা হয়েছে, সেই টাকার হিসেব দেওয়া হয়নি। আপনারা এইসব কথা বলবেন না। নীরব মোদী ভারতবর্ষ থেকে 19,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, এইসব কথা বলবেন না। আপনাদের আমলে এইসব ঘটনা ঘটেছে, ফলে আপনাদের কাছে মানে দুর্নীতির কথা মানায় না। আমাদের কাকুলি ঘোষ দস্তিদার একজন ডাক্তার, তার সঙ্গে আপনি প্রতিপক্ষ দিয়েছেন আপনাদের দলের যে স্বপন মজুমদার, যিনি 2021 সালে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে উনি ইলেক্টেড হয়েছেন, কিন্তু উনি যে হলফনামা দিয়েছেন তাতে উনি আন্ডার ম্যাট্রিকের উনি দিয়েছেন। আজকে একজন কিন্তু অজিত সাহেব এই যে বিজেপি নেত্রী এনাকে আপনারা শিখিয়ে দিয়েছেন, আপনাদেরকে শিখিয়ে দিতে হচ্ছে। কাকলি ঘোষ দস্তিদারকে জেতাতে এনাদেরকে আপনাদের শিখিয়ে দিতে হচ্ছে? না না, আমাদের শিখে ওনার দলের বন্ধনেই তো হচ্ছে না। ওনার দলের উৎপলা বিশ্বাস নিজেই বলছে আপনার দলের এমএলএ নারায়ণ গোস্বামী আপনাদেরকে ফেরিওয়ালা বানিয়েছে। তাহলে সুব্রতবাবু এটা দাঁড়াচ্ছে কি যে সুব্রতবাবু বিজেপি এ রাজ্যে নিয়ন্ত্রণ করছে তৃণমূল কংগ্রেসই, বিজেপি নেতা নেত্রীদের নিয়ন্ত্রণ করছে? বেশ আজিজ সাহেব প্লিজ। সুব্রতবাবু তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি যে বিজেপি নেতা নেত্রীদের নিয়ন্ত্রণ করছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা? কারণ আপনি বললেন রেখা পাত্রের বিরুদ্ধে যে বিক্ষোভ প্রতিবাদ হলো সেটাও তৃণমূল কংগ্রেস স্বীকৃতি। আজিজ সাহেব প্লিজ একটু শুনুন না। আজিজ সাহেব
কমা উচিত। আজকে নির্বাচনের আগে আপনারা কিছু দাম কমিয়েছেন, আপনারা বলুন সাধারণ মানুষের। আজিজ সাহেব প্লিজ একটু শুনুন সুব্রত বাবু যে প্রশ্ন রাখছিলাম, তাহলে কি বিজেপি কে নিয়ন্ত্রণ করছে তৃণমূল কংগ্রেস রাজ্যে? আপনারা 1 টাকাও কমানোর মতো হিম্মত হয়েছিল আপনাদের? পেট্রোল ডিজেলের দাম 1 টাকা কমানোর মতো হিম্মত হয়েছিল আপনাদের? যখন চারিদিকে পেট্রোল এবং ডিজেলে 10 টাকা 5 টাকা করে কমেছে, অন্যান্য রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কত? আপনারা গ্যাসের দাম নিয়ে চিল্লামিল্লি করেন, ইলেকট্রিক বিলের দাম কত দেখেছেন একবার? সঞ্জীব গোয়েঙ্কা কত কোটি টাকা দিয়েছে আপনাদের নির্বাচনী বন্ডে? 5,59 লক্ষ টাকা দিয়েছে, 559 লক্ষ টাকা কোটি টাকা দিয়েছে। কিভাবে বিদ্যুতের বিলের দাম বাড়ছে একবার লক্ষ্য করেছেন সেটা? ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি নির্বাচনী বন্ড থেকে টাকা তুলেছে। আরে আপনারা সর্বহারা হিসাবে নিজেদেরকে সর্বভারতীয়। সুব্রত বাবু আমি উত্তরটা পেলাম না। আজিজ সাহেব প্লিজ, নির্বাচনী বন্ডে অনুষ্ঠানটা হচ্ছে না, আপনি নির্বাচনী বন্ডে নিয়ে যাচ্ছেন, নিঃসন্দেহে সেটা নিয়ে আলোচনার বিষয়, আলোচনা আমাদের এই চ্যানেলে হয়েওছে। আমি সুব্রত বাবুর কাছে যেটা জানতে চাইছিলাম যে সুব্রত বাবু তাহলে কি বিজেপি এ রাজ্যে নিয়ন্ত্রিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারাই? তৃণমূল নেতারা আপনাদের শিখিয়ে দেবে, তারপর আপনারা বলবেন, সেটা বসিরহাট হতে পারে, বারাসাত হতে পারে। দেখুন কিছু কিছু জায়গায় মকরসালে কিছু কিছু এরিয়ায় কিছু কিছু কর্মীরা থাকে যারা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত 2021-এর পর থেকে। তাদের উপরে মানসিক টর্চার, মানসিক নির্যাতন করে বিভিন্ন ইনকামের জায়গা তাদেরকে বন্ধ করে নিয়ে তাদের উপরে যে চাপ সৃষ্টি করা হচ্ছে না, তার কোনো কি আপনি দিতে পারবেন? নিশ্চয়ই হচ্ছেই, এটাই বা আপনি কি করে বলছেন? তবে এটা ভারতীয় জনতা পার্টি, এটা কি করে বলতে চাইছেন? এটা কি করে বলতে পারছেন? আমি যেমন বলতে পারছি না যে হচ্ছে, তারপরে তারা বলছে, আপনি বা কি করে বলছেন যে সেটা হচ্ছে বলে তারা এই কথাটা বলছেন? দেখুন অর্থাৎ আপনার কাছেও প্রামাণ্য তথ্য নেই। সুব্রতবাবু আপনার কাছেও প্রামাণ্য তথ্য নেই। যদি সেটা হয়ে থাকে আমি বলবো গঠিত অপরাধ হচ্ছে, আপনারা থানায় যান, পুলিশের কাছে জানান, নির্বাচন কমিশনে জানান, কারণ পুরোটাই এখন কন্ট্রোল বাই ইলেকশন কমিশন। তাহলে তাদের কাছে তো অভিযোগ জানাতে হবে না? আজকে আমাদের সময় নেই সুব্রত বাবু এবং আজিজ সাহেব, আমাদের সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। নারদ আজ এখানেই শেষ করছি। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।